ইংল্যান্ড, নেদারল্যান্ডস কিংবা আমেরিকা, এবার দুনিয়ার একাধিক দেশ থেকে বাংলাদেশে খেলতে আসছেন বেশ কিছু বিশ্বমানের তারকা। এর মাঝে থাকবেন রেনান সুলিভান, সাথে আসবে কয়েকজন ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9। শীঘ্রই দেশের ফুটবলে আসছে বড় পালাবদল। ইংল্যান্ড, আমেরিকা থেকে খেলতে আসা বিশ্বমানের এই ফুটবলারদের নিয়ে আরও বিস্তারিত জানব রিপোর্টে। ধীরে ধীরে ফিরতে শুরু করেছে দেশের ফুটবলের হারানো ঐতিহ্য। প্রবাসী ফুটবলারদের আগমন নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছে 18 কোটি ভক্ত সমর্থকদের। তারই ধারাবাহিকতায় এবার আসতে যাচ্ছে আরও বড় চমক। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা আমেরিকা ও নেদারল্যান্ড সহ দুনিয়ার একাধিক দেশ থেকে আসছে বেশ কিছু বিশ্বমানের তারকা ফুটবলার। সাথে নাম্বার 9 সমস্যা সমাধানে এবার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাফুফে। এক হামজা চৌধুরীর আগমনের পর রাতারাতি ফুটবলের চিত্র পাল্টে গেছে অনেকখানি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও খেলোয়াড়দের অ্যাপ্রোচ ছিল চোখে পড়ার মতো। প্রবাসী ফুটবলারদের আগমনের শুরুটা ছিল জামাল ভুঁইয়াকে দিয়ে। এরপর তারিক কাজী, কাজেম শাহর পর আসেন হামজা ও সমিত। সেই ধারা অব্যাহত রাখতে এবং দেশের ফুটবল কাঠামোর পাইপলাইন আরও বেশি সমৃদ্ধ করতে নতুন আরও বেশ কিছু তারকা আনার প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। বিশেষ করে সামনে অনূর্ধ্ব 23 এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল গড়ছে টিম টাইগার্স। এখানে সবচেয়ে বড় চমক হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান পরিবারের 2 সন্তান রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান। মাত্র 16 বছর বয়সে ইউএসএ তে খেলা রোনান সুলিভানকে ঘিরে এখনই শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের স্বপ্ন। এই প্রতিভাবান ফরওয়ার্ড যদি ন্যাশনাল টিমে আসেন, তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ পেতে পারে একজন ভালো প্রতিভাবান স্ট্রাইকার। নাম্বার 9 সংকটে ভোগা লাল সবুজ শিবিরে রোনান হতে পারেন সেই কাঙ্ক্ষিত আলো। তার মতোই দারুণ প্রতিভাবান আরেক ভাই ডেকলান সুলিভান। তিনি অবশ্য রাইট ব্যাক পজিশনের ফুটবলার, তবে তার পটেনশিয়ালও কোনো অংশে কম নয়। আগামী এএফসি অনূর্ধ্ব 23 বাছাই পর্ব দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করতে পারেন তারা। তাদের সাথে আসছেন নিলয় ভ্যান্ডার প্লুক। মিডফিল্ডে তার পজিশন সেন্স, বল ডিস্ট্রিবিউশন এবং গেম রিডিং এমন পর্যায়ে যা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো বিরল। তার এজেন্টের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে বাফুফে। নেদারল্যান্ডস প্রবাসী এই তারকা এলে হামজা সমিতদের সঙ্গে নতুন এক বিশ্বমানের মিডফিল্ডার পাবে বাংলাদেশ। এদিকে হামজার বন্ধু জায়ান হাকিমও নিজের ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ইংলিশ 8ম স্তরের ক্লাবে খেলা এই স্ট্রাইকারকে অবশ্য ভাবা হচ্ছে বাংলাদেশের পরবর্তী নাম্বার 9 এর উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে। এরই মাঝে তার সঙ্গে আলাপ সেরে পাসপোর্ট তৈরির কাজ শুরু করেছে ফুটবল ফেডারেশন। এছাড়া ব্রিটেন থেকে এএফসি অনূর্ধ্ব 23 বাছাই পর্বের জন্য আসছেন তানিল শালিক। তানিল মূলত একজন রাইট উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার। দলের প্রয়োজনে লেফট উইংয়েও সুইচ করতে পারেন। চলতি সিজনে 15 ম্যাচে এখন পর্যন্ত তার গোল সংখ্যা 8টি ও অ্যাসিস্ট সংখ্যাও সমান, যা কিনা গোল কন্ট্রিবিউশন রেটের দিক থেকে তার দলের জন্য সর্বোচ্চ এবং পুরো লিগে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া অস্ট্রেলিয়া থেকে আসছেন আরহাম ইসলাম। আসন্ন অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। আরহাম ইসলাম বর্তমান অস্ট্রেলিয়ার ফার্স্ট টায়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এফসির অনূর্ধ্ব 17 দলের ক্যাপ্টেন। এছাড়া ওয়েস্টার্ন ইউনাইটেড অনূর্ধ্ব 23 দলেরও একজন নিয়মিত সদস্য তিনি। এর আগে 2024 সালে এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন আরহাম। সব মিলিয়ে বলা চলে, ইউরোপ ও আমেরিকা সহ দুনিয়ার একাধিক প্রান্ত থেকে আসা ফুটবলারদের নিয়ে এবার বড় স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশের সমর্থকরা।